পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায় যারা কাজ করছে বাইরে থেকে এসে তাদের আমরা খুব বহুত ইজ্জত দিয়ে এখানে রাখছি। তবে হচ্ছে আমাদের অত্যন্ত খেদের ব্যাপার, দুঃখের ব্যাপার এবং অত্যন্ত বেদনার ব্যাপার যে আজকে যে জাতি ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, সেই জাতিটার উপরে আজকে যে দিল্লিতে যে শাসন ব্যবস্থায় যারা আছেন তাদেরই নির্দেশে, তাদেরই প্ররোচনায় বাঙালি জাতির উপরে এই অত্যাচারটা চলছে। পরিযায়ী শ্রমিকের শুধু নয়, আমাদের বাংলার উপরে এটা আক্রমণ। আমি সুখেন মাহাতো পরিবারের সবাইকে সমবেদনা জানাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা জানেন যে আজকে আমাদের এই কুমড়াসোল গ্রামের বান্দ্রি টোলার সুখেন মাহাতোকে যেভাবে হত্যা করেছে, অত্যন্ত মর্মান্তিক ভাবে হত্যা করেছে, যেখানে পোস্টমর্টম রিপোর্টেও বলছে যে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যেখানে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে যেমন হয়েছে তেমনি এই কুর্মী সম্প্রদায়ের মানুষকেও এটা ছাড়লো না। যারা আদিবাসী সম্প্রদায়ের বা কুর্মী সম্প্রদায়ের যে সমস্ত বিজেপি নেতারা আছে তাদেরকে একটা কথাই আমি জিজ্ঞেস করতে চাই যে এর প্রতিবাদ ওরা করে কিনা সেটাও আমাদের দেখার বিষয় আছে। একটা বিষয় পরিষ্কার যে আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে সংঘবদ্ধ হওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। বাংলা এবং বাঙালিদের উপরে, বাংলা ভাষার উপরে যেভাবে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে তার জন্যই আমাদের একতা, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে এবং প্রতিবাদ করা দরকার আছে। আমাদের নেত্রী সবসময় উনি বলেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য উনি প্রকল্প ঘোষণাও করেছেন যাতে তাদেরকে কর্মশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে নতুন নতুন কাজ ইন্ডাস্ট্রি শুরু করার যে প্রচেষ্টা করছেন সেখানে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পুরুলিয়া জেলাতে আর আমাদের কোনো ভাইয়েরা আর অন্য কোনো রাজ্যে কাজ করতে যাবে না চিন্তা ভাবনা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন।